বাইরে বা এই দেশে থাকতে সিম খাইছি না, এই দেশে এসে ফ্রোজেন সিম খাই। তো আমার জামাই জানি কোত্থেকে ফ্রোজেন সিম নিয়ে আসছে, এগুলো আসলে দেশি সিম, প্যাকেটের গায়ে লেখা দেশি উড়ি, আমরা নরসিংদীর ভাষায় বলি হচ্ছে সিম। তো সিমগুলো আমি আগে হচ্ছে যেহেতু ফ্রোজেন, তো এগুলো হচ্ছে জলের মধ্যে একটু ভিজায় রাখছিলাম, ভিজায় রাখার পরে যখন একটু নরম হয়েছে তখন এটারে মাঝখান দিয়ে কাটছি। তারপর নিয়ে নিচ্ছি হচ্ছে টমেটো, টমেটোগুলো সবগুলো মাঝখান দিয়ে কাইটা কুইটা পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে হচ্ছে নিব হচ্ছে তরকারিটা বেসিক্যালি রান্না করব সিম আলু আর টমেটো দিয়ে, বড় মাছের তরকারি। আর এখানকার আমরা এই ছোট আলুটা তরকারি ইউজ করি, এটা কিছুটা হচ্ছে বাংলাদেশের আলুর মতো টেস্ট হয়। এখানে অনেক প্রজাতির আলু পাওয়া যায়, যেগুলো হচ্ছে মনে করেন বিভিন্ন জিনিস বিভিন্ন মানে ব্যবহার করে, যেহেতু ওরা জ্যাকেট পটেটো খায়, ওইগুলোর মধ্যে হচ্ছে এমন নরম আলু ব্যবহার করে, এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এগুলো দিয়ে আমাদের তরকারি রান্না করা একদম মানে কেমন আলুর ঘাটির মতো হয়ে যায়। ওই আলু তরকারি রান্না করে খাওয়া যায় না, অনেক প্রকারের আলু সব কিছু মনে করেন কিনা খাইয়া তারপরে এই আলুটা বুঝতে পারছি যে এটা দেশের আলুর মতোই টেস্ট। তো এটা দিয়ে তরকারি রান্না করলে কিছুটা খাওয়া যায়। যাই হোক, আলুর কাহিনী বদ্ধ করি, আলুগুলা মাঝখান দিয়া খাইটা নিলাম। নেওয়ার পরে হচ্ছে সবগুলো তরি তরকারি কাটা আমার শেষ, এখন আর একটু করে নেব পরে আর কি। তারপরে তরকারিটা রান্না করব হচ্ছে আমি ইয়া দিয়া পেঁয়াজ সোমবার দিয়া। এখানকার দেশি পেঁয়াজগুলা তো তেমন পাওয়া যায় না, তাই আমরা এই বড় পেঁয়াজগুলো ইউজ করি, এগুলো সহজে মিশে না, যেগুলো হচ্ছে সত্যি কথা। মিথ্যা কথা কই আপনাদের কাছে তো লাভ নাই। তো পেঁয়াজগুলো আমি ভালো করে হচ্ছে কুচি কুচি করে কাইটা নিলাম। কাইটা নেওয়ার পরে তারপর হচ্ছে আমি সবজিগুলা ভালো করে ধুয়ে নিছি। তখন শুরু হয়েছে আমার আরেক যুদ্ধ হইতেছে মনে করেন মাছ পরিষ্কার করা নিয়ে। এখানকার করে কি বড় মাছ, এগুলো শুধু মাঝখান দিয়ে মিশিং দিয়ে ফাল্টি ফাল্টি করে দেয়া দেয়, এরপরে এই মাছ ভিজাইয়া এই হাত দিয়ে এরকম পরিষ্কার করতে হয়। কিছু করার নাই যেখানকার যে সিস্টেম। মাঝে মাঝে তো মনে চায় যে এই কবে যে দেশের মানুষ যে ওই যে বড় মাছ সোলাই দিত, তারপর সব কিছু রেডি থাকতো। এখানে নিজের কাজ নিজেই করতে হয়, সব কিছু করতে হয়। বেসিক্যালি এই মাছগুলা যে কি বিরক্ত পরিষ্কার করতে করতে হাতের নখ ব্যথা হয়ে যায়। তো এইখানে আমি সব কিছু মানে চুলায় নিতেছি, আর তারপর একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে রাখবো, কারণ এগুলা দেশি মাছ, দেশ থেকে ফ্রোজেন হয়ে আসে, তারপরে আবার দোকানে কিছুদিন থাকে, তারপরে আবার আমরা না কিছুদিন করে রাখি। তো মানে দেশি তো ওই টাটকা মাছের স্বাদ তো আর পাওয়া যায় না। যাই হোক, তেমন খারাপ না, এখন অভ্যস্ত হয়ে গেছি। এই মাছগুলা হচ্ছে আমরা যখন কিনি তখন ওই এশিয়ান শপে গিয়ে ডেটটা দেখা কেনার চেষ্টা করি, যেগুলো মনে করেন দেখা যায় যে ইদানিং আসছে ওইটা কেনার চেষ্টা করি। তো মাছগুলো আমি একটু হলুদ লবণ দিয়ে ভালো করে একটু ভাইজা নিতেছি, খুব কড়া ভাজি দিব না, অল্প একটু উল্টা পাল্টা নিতেছি আর কি, সবগুলো যেহেতু পেটের চাক। তো ভাইজা একসাথে তারপরে একটা বাটিতে তুলে নিতেছি। তারপরে এই তেলেই আমি সব কিছু রান্না করব। এই তরকারিটা আমি দেশে থাকতে খুব রান্না করতাম, এখানে এসে তেমন রান্না করা হয় নাই। তো এই তো পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এই ভাজা পেঁয়াজের মধ্যেই সবগুলা তরকারি এখানে দিয়ে দিব। এখানে তো বললাম যে তরকারি সিদ্ধ হইতে বেশিক্ষণ সময় লাগে না। তো সবগুলা হচ্ছে আমি এই তেলের মধ্যে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে ভালো করে ভাইজা নিব, যেহেতু আমি এই তরকারিগুলো আগে আলাদাভাবে ভাইজা নিই নেই। তারপরে হচ্ছে যেহেতু ভাজা ভাজা হয়ে যাবো, যাওয়ার পরে তারপরে ঝালের জন্য একটু মরিচ গুঁড়া দিয়ে তারপর আর একটু রান্না করব। তারপর হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া একটু জিরার গুঁড়া দিয়ে তারপর একটু জল দেব, জল দেওয়ার পরে ভালো করে কষায় নেব। তারপরে একটু যেহেতু ঝোল হয়ে যাব, মানে ভালো করে কষায় তেল আসবো, তখন এটার উপরে হচ্ছে যে ভাজা মাছগুলা ওই মাছগুলা দিয়ে দিব। দেওয়ার পরে যখন এখানে খুব সুন্দর মানে মশলাগুলা কষায়া তরকারিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আর হচ্ছে মাছগুলো উপরে দিয়ে দিব, দেওয়ার পরে হচ্ছে জল দিয়ে দিব। আর এইখানকার যে চুলাগুলো হচ্ছে ইলেকট্রিক, গ্যাসের চুলাও আছে অনেক বাসায় অনেক জায়গায় থাকে, কিন্তু আমার হচ্ছে ইলেকট্রিক, এগুলাতে আমার মনে হয় কেন জানি তাপই ওঠে না, যে মোটামুটি রান্না হয়। তো মাছগুলা দিছি, দেওয়ার পরে হচ্ছে উপর থেকে ঝুল দিয়ে দিব, আর বেশি ঝুল দেব না, যেহেতু বললাম ওই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো অল্প একটু ঝোল দেওয়ার পরে এই তো প্রায় হয়ে গেছে।
তো যখন আমার যতটুকু ঝোল প্রয়োজন ততটুকু রাইখা এই তো আমার তরকারি রান্না করা শেষ। সবাই ভালো থাকবেন, বাই বাই।